الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين شكرا دور شكري صلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع وخصاله صلوا عليه وآله يا صاحب الجبال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع وخصاله صلوا عليه وآله সম্মানিত মুসল্লিয়ানি কেরাম প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র দিনে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসা এবং বসার তৌফিক তুকুন এনায়েত করেছেন সেই জন্য সে মহান প্রভুর দরবারে লাখো কোটি শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আরো বৃদ্ধি করে দেন আল্লাহ তাআলা কোরআন শরীফের এক আয়াতে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব
এটা শুধু মসজিদে আসলাম এই নিয়ামত না, আমি সংসারের কাজ করতেছি, আমি ব্যবসা করি, আমি যদি সারাদিন কাজকর্ম করার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমার নিয়ামত, যে কাজটা আমি করছি এটা নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেবেন। বাবারা আমার, ভাইয়েরা আমার, দুনিয়াটা হলো পরীক্ষার হল। দুনিয়াটা কি ভাই? যে আয়াতটা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুস্পষ্ট বলে দিয়েছে, অনেক আয়াত কোরআন শরীফের মধ্যে নাজিল হয়েছে যে দুনিয়াটা, আমি দুনিয়াতে তোমাকে প্রেরণ করেছি কেন? দুনিয়াতে তোমাকে পরীক্ষা করার জন্য, আমি দেখব তোমাদের কে কত সুন্দর আমল করো। যেমন এক আয়াত আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, দুনিয়া তোমাকে পাঠাইছি, দুনিয়াতে তোমাকে সৃষ্টি করে পাঠাইছি, আমি তোমাকে দেখব তুমি কত সুন্দর আমল করতে পারো। আহসানু আমালা, আমি কি তোমাকে দেখব, পরীক্ষা করব। হ্যাঁ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে পরীক্ষা করব তুমি কত সুন্দর আমল করতে পারো। যে যত বেশি সুন্দর আমল করতে পারবে সে আল্লাহ তাআলার তত প্রিয় বান্দা হবে। দেখবেন যারা ছাত্র হয় তাদেরকে কিন্তু পরীক্ষা হয়, আর যারা ছাত্র হয় না তাদের পরীক্ষা নয়। যারা নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদের থেকে বেশি পরীক্ষা নেন। যারা আল্লাহ তাআলার বন্দিগীতে লিপ্ত, যারা সদা সর্বদাই আল্লাহ তাআলার গুণ কীর্তন গায়, আল্লাহ তাআলা তাদের থেকে পরীক্ষা নেন, কারণ তারা হলো ছাত্র। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে অনেক আয়াত পরীক্ষার উপর নাযিল করেছেন। যেমন এক আয়াতে, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, যে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? বিশাইইম, এমন কিছু জিনিসের মাধ্যমে। কি জিনিস? মিনের দ্বারা পরবর্তীতে আল্লাহ তাআলা বয়ান করতেছেন মিনাল খাউফি, তোমাকে ভয় ভীতি দেখাবো, ভয় ভীতি দেখিয়ে তোমাকে পরীক্ষা করব। ওয়াল জু'i, এবং ক্ষুধার্ত রাখবো, ক্ষুধার্ত রেখে তোমাকে পরীক্ষা করব। দেখব তোমাকে আমি প্রাচুর্য দিয়েছিলাম, এক সময় দেখবেন মানুষ ধনী হয়ে যায়, এক সময় দেখবেন মানুষ দারিদ্র অবস্থায় হয়ে যায়। আল্লাহ দেখেন যে ধনী অবস্থায় কি সে শুধুমাত্র শুকরিয়া আদায় করেছে, নাকি এখন যে আমি তাকে দারিদ্রতা দিয়েছি, তাকে গরিব বানিয়ে দিয়েছি, এখন সে আমার শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা করবেন। ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং আপনার সম্পত্তি, প্রথমত আপনাকে আল্লাহ তাআলা প্রাচুর্য দান করেছিলেন, ধনী বানিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন আপনাকে আস্তে আস্তে সম্পদ কমায় দিতেছে। এটা কেন? পরীক্ষার জন্যে। পরীক্ষা, আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন আমাদেরকে, পরীক্ষার জন্য আল্লাহ তাআলা ধন সম্পদ কমায় দেন। যে ওয়া নাকসিম মিনাল আমওয়াল, অর্থাৎ সম্পদ কমায় দিব, সম্পদ কমায় দিয়ে তোমাকে দেখব তুমি আমার পরীক্ষায় পাস করো কিনা। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, শুধু সম্পদ কমায় দিব তা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এক সময় অসুস্থতা দান করব, এক সময় সুস্থ রাখবো, দেখব তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো কিনা। হ্যাঁ, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমার যে বাগ বাগিচা আছে ওই সমস্ত বাগ বাগিচাগুলো আমি সতেজ করব না, বরং আমি সংকুচিত করে দেব, কমায় দেব, বাগানের ফল কমায় দেব। আমি দেখব, তোমাকে পরীক্ষা করব, তুমি কি সত্যিকারে আমাকে ভালোবাসো কিনা। ওমিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, সকলকে কিন্তু কঠিন কঠিন পরীক্ষা করেছেন। বাবা পরীক্ষা করেছেন কিনা? অবশ্যই করেছেন, আমাদেরকেও করবেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক কঠিন কঠিন পরীক্ষা করেছিলেন। ওই কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটা পরীক্ষা হলো নমরুদের চেতানো আগুনের মধ্যে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পালানো হয়েছিল। নমরুদ সে কি করছিল? বিশাল বড় আগুন ধরছিল, আগুন ধরার পরে
সে তার দলবল যারা আছে তাদেরকে বলছিল ওর হাত পা ভেদে বাঁশের মধ্যে কি করো ঝোলাইয়া একদিক দিয়া তারা টানে, আর ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে অপর দিক দিয়া ভেদে তারপরে কি করছেন আগুনের মধ্যে ফালানোর জন্য প্রস্তুত দিতেছেন। ফালাইছিলেন 40 দিন পর্যন্ত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে কি ছিলেন, নমরুদের চেতানো আগুনে ছিলেন 40 দিন পর্যন্ত। কিন্তু আগুন ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের একটা পশম করে নাই। আল্লাহু আকবার। এই জন্য যারা প্রিয় বান্দা হবে, আল্লাহ তাআলার প্রেমিক হবে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও বাঁচাবেন এবং পরকালেও মৃত্যুর পরে জান্নাত দান করবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সুস্পষ্ট ভাষায় ওয়াজ করে দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলতেছে যখন নমরুদ তার দলবলদেরকে বলল ইব্রাহিমকে আগুনের মধ্যে তোমরা ফালায়া দাও, বাঁশের মধ্যে বেঁধে যখন আগুনের মধ্যে ফালায়, আল্লাহ বলেন ইয়া নারু কুনি, হে আগুন হয়ে যাও বারদাও, ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা? ওয়া সালামান, শান্তিদায়ক ঠান্ডা, আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। দেখেন আল্লাহ তাআলা মুফাসসিরিনে কেরাম এখানে আয়াতের মধ্যে ব্যাখ্যা করেছেন, সালাম শব্দ যদি আয়াতের মাঝখানে আল্লাহ তাআলা না লাগাইতো তাহলে বোঝা যাইতো যে পরিমাণে একটু বেশি ঠান্ডা হয়ে যেত। বেশি ঠান্ডা হয়ে গেলে ল্যাপ লাগতো, আবার তোষক লাগতো। পরিমাণে একটু যদি গরম বেশি থাকতো তাহলে আবার মিল্লাত মার্কা হীরা মার্কা প্যান লাগতো। আল্লাহ বলেন প্যানও যাতে না লাগে, লেপও যাতে না লাগে, তোষকও যাতে না লাগে, এই জন্যে ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। যখন আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম তো তিনি 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিল, এই অগ্নিকুণ্ডের টাকার পরেও কিন্তু গায়ের একটা পশম জ্বলে নাই। আগুন বলতেছে, নমরুদ আগুনকে বলতেছে, এ আগুন তুই কি তোর দহিকা শক্তি হারিয়ে ফেলেছিস? জ্বালাইবার ক্ষমতা ভুলে গেছিস? তোর না খাসটা জ্বালিয়ে দেওয়া? আরে আমার দুশ্মন ইব্রাহিমকে জ্বালাইয়া দে, মিসমার করে ফেল, ছাই করে ফেল। আগুন থেকে তারা জবাব আসলো, হে নমরুদ, মোটা গলায় বক্তৃতা দিস না বেটা, আরে জ্বালাইবার ক্ষমতা ভুলে যাই নাই, আমার দহিকা শক্তি হারিয়ে ফেলে নাই। পরীক্ষা করতে চাস তাহলে তুই না গায়ে দেখ, তোরে সহ গোটা দুনিয়ার সব জ্বালাইতে পারি, কিন্তু আল্লাহর ফরিদের গায়ের একটা পশম জ্বালাইবার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। এই জন্যে প্রিয় দিনী ভাইয়েরা, মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন, হঠাৎ করে দেখি খুব মজার ঘটনা যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতাও কিন্তু কাফের ছিলেন। তার নাম কি ছিল বলতে পারবেন? অনেকে বলে আজর। আসলে কিতাবের মধ্যে কোরআন শরীফে আজর শব্দ উল্লেখ আছে, কিন্তু হিস্টোরি ইতিহাস প্রমাণ করেছে ইব্রাহিমের পিতার নাম কি ছিল না, আজর ছিল না, ছিল তারেক। অর্থাৎ মানুষ তাকে আজর পেয়ে থাকে কেন? তার একটা মূর্তি ছিল, তো ওই মূর্তি যখন সে সর্বদাই চলাফেরা করতো তখন কাদের উপর মূর্তি থাকতো, মূর্তি নিয়ে চলাফেরা করে বিদায় লোকেরা মূর্তির উপর ভিত্তি করে তারা আজর করে থাকে। আল্লাহ আপনারা দেখবেন কলার ব্যবসা করে, আমের ব্যবসা করে, আমের বোঝা মাথায়, কলার ব্যবসা করে, কলার বোঝা মাথায়, কিন্তু পেছনের দিকটা লোকেরা ডাকে হে কলা কলা, হে আম আম, বেড়ার নাম কি আম আম না। এই জন্যে মূর্তির উপর ভিত্তি করে তাকে আজর বলে ডাকতো। আসলে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর ছিল না, ছিল কি তারেক। ইতিহাস হিস্টোরি প্রমাণ করেছে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল তারেক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন যখন তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলছে, তখন ওনার পিতাও এসে রশি ধরে ধরে টানতেছে। তখন তো উনি চোখের পানি ছেড়ে দিলেন আর কান্না করতেছেন, মাবুদ গো, দুনিয়ার জমিনে সন্তান বিপদে পড়ে গেলে মা পাগল হয়ে যায় সন্তানকে বাঁচাবার জন্যে, মা দৌড়ে আসে সন্তানের সাহায্য করার জন্যে। আমার মুসিবতের খবর শুনিয়া মা দুঃখিনী আসলেন না। আমি আমার আব্বা পর্যন্ত দুনিয়াতে আমার দুশ্মন নমরুদের চেতানো আগুনের মধ্যে আমাকে ফেলে দিয়েছে। আমার পিতা আমাকে রক্ষা না করে আমার পিতা এসে রশি ধরে ধরে টানে। আল্লাহ বলে, ইব্রাহিম কান্দিস না, চোখের পানিগুলো মুছে ফেল। ইব্রাহিম রে, তোর চোখে পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি না, চোখের পানিগুলো মুছে ফেল। তখন আকাশ থেকে একটা নোটিশ আসলো, দেখা গেল নোটিশ আসার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য গোটা আগুনটা ফুলের বাগান হয়ে গেল। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা,
মুসল্লিয়ানি কেরাম, অবশ্যই কিন্তু আপনাদেরকে পরীক্ষা করা হবে, আমাদেরকে পরীক্ষা করা হবে। যেমনভাবে আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি। মহিলা মা বোনেরা যারা আছেন, শুনতেছেন আলোচনাগুলো মাইক দিয়ে, অবশ্যই যার কানে আমার এই মাইকের আওয়াজগুলো পৌঁছতেছে, আপনি যে কাজই করতেছেন না কেন, দুইটা কথা শুনেন। দুনিয়াটা হলো পরীক্ষার হল, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। অবশ্যই কিন্তু আল্লাহ কুরআন শরীফের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আমি তোমাদেরকে এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ও মিয়া, আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন সম্প্রদায়কে একমাত্র সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য, আর কোনো কিছু করার জন্য নয়। ইবাদত শুধু নামাজ পড়া ইবাদত নয়, হজ করা, রোজা রাখা, যাকাত দেওয়া, এগুলো শুধু ইবাদত নয়। আপনি যে সংসারের কাজ করতেছেন, এটাও একটা ইবাদত। আপনি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, অথবা একা একা আপনি জামাতের সাথে পড়তে পারলেন না, নামাজটা আদায় করলেন, আপনি সারাদিন জোহরের আগ পর্যন্ত আপনি কাজ করলেন, এই গোটা কাজ আপনার ইবাদতে গণ্য হয়ে যাবে। ইবাদত দুই ধরনের হয়ে থাকে, একটা ডাইরেক্ট ইবাদত আর একটা হলো ইনডাইরেক্ট ইবাদত। ডাইরেক্ট ইবাদত যেমন নামাজ পড়তে আসলাম, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো ডাইরেক্ট ইবাদত। আর একটা হলো ইনডাইরেক্ট, প্রত্যক্ষ পরোক্ষ। ইনডাইরেক্ট ইবাদত হলো আপনি সংসারের কাজ করলেন, আপনি ঘুমালেন, যদি আপনি নবীর সুন্নত তরিকায় ঘুমান, আপনি সংসারের কাজ করলেন, যদি নবীর সুন্নত অনুযায়ী করেন, তাহলে অবশ্যই ইনডাইরেক্ট, অর্থাৎ ইনডাইরেক্ট ইবাদত। আপনার সংসারের কাজটাও কি হবে, ইবাদতে গণ্য হয়ে যাবে। কেন? নবীজির সুন্নত তরিকায় আপনি ঘুমানোর কারণে, আপনার সংসারের কাজ করার কারণে। যারা ব্যবসা করেন, যদি নবীজির সুন্নত অনুযায়ী আপনি ব্যবসা করেন, অবশ্যই আল্লাহ তাআলা এই যে ব্যবসা আপনি করতেছেন, এটা কি ইবাদতে গণ্য করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি এশারের নামাজকে আদায় করে ঘুমায়া যায়, আবার মনে মনে সে এটা নিয়ত করলো যে আমি ফজরের নামাজটাও কিন্তু আমি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব, এটা নিয়ত করলো, কিন্তু জামাতের সাথে আদায় করতে পারলো না, কিন্তু একা একাই করলো। সে যে নিয়ত করে ঘুমাইলো, যদি ফজরের নামাজটা যদি জামাতের সাথে আবার আদায় করতে পারে, নামাজটা পড়তে পারে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সারা রাজ্যে সে ঘুমাইলো, তার সারা ঘুম ইবাদতে গণ্য হয়ে গেল। আল্লাহ তাআলা সারা রাত্রির ঘুম তার ইবাদতে গণ্য করে দেন। এই জন্য কবি বলেছেন, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो सुन मेरे पल बोरो हो, वरना कोई चारा तो जहाँ मैं नहीं, वरना कोई चारा तो जहाँ मैं नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है। এই জন্য প্রিয় দিনী ভাইয়েরা এবং বোনেরা, যারা আমার আওয়াজ শুনতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে দেখবেন, আল্লাহ তাআলা এক সময় অসুস্থ রাখবেন, এক সময় সুস্থ
সুস্থতা দান করবেন, মাল সম্পদ কমায় দিবেন, বাগ বাগিচা আপনার অনেক আছে কমায় দিবেন, কমায় দিয়ে পরীক্ষা করবেন কে বেশি বেশি আমল করতে পারে। অনেকেই বলে হুজুর আমাদের পরিবারের মধ্যে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি, কিছু আমল আমাদেরকে শিক্ষা দিয়ে দেন না। আসলে দেখেন নবীজির আমলগুলো যদি আপনি করেন, নবীজির প্রত্যেকটা আমল অনেক পাওয়ারফুল। আপনি নবীজির আমলগুলো যদি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা, দেখেন রিজিকের মালিক কিন্তু একমাত্র আল্লাহ তাআলা। রিজিকের মালিক কে ভাই? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআন শরীফের একাধিক আয়াতে বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, হুকুম আহকাম গুলো মানবে, আমি তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব সে কল্পনাও করতে পারবে না। ওয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন, গায়েবী রিজিকের ব্যবস্থা করে দিবেন। অনেকে আছে দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে কিন্তু পড়ে থাকেন। নবীজির শেখানো যে সমস্ত দোয়াগুলো রয়েছে, এই সমস্ত দোয়াগুলো আপনারা যদি আমল করতে পারেন অবশ্যই দুনিয়ার জীবনে অনেকের পরিবারে শান্তি নাই, অশান্তি। সুতরাং আপনি নবীজির দোয়াগুলো এক সকাল এক বিকাল সামান্য সময় নিয়ে আমল করেন না। দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য নবীজি দোয়া শিখাই গিয়েছেন। আবু দাউদ সহ বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সকাল সন্ধ্যা আপনি এই আমলটা করেন না, দেখবেন কিছুদিন আমল করলে আল্লাহ তাআলা আপনাদের পরিবার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে। দেখেন টাকা পয়সার মধ্যেই কিন্তু শুধু আপনার শান্তি নেই। শান্তি এক জিনিস, অনেকেই বলে হুজুর অনেক টাকা পয়সা ইনকাম করতেছি, লাখ লাখ টাকা মাসা ইনকাম করতেছি, কিন্তু শান্তি তো নেই, এখনো ঋণই মিটাতে পারি নাই, ঋণ পরিশোধ করতে পারি নাই, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে রয়েছে। এটা কেন? বরকত না হওয়ার কারণে। এই জন্যে প্রিয় দিনী ভাই এবং আমার বোনেরা যারা শুনতেছেন অবশ্যই অবশ্যই কিন্তু নবীজির শেখানো আমলগুলো করতে হবে। যারা ঋণগ্রস্ততার মধ্যে আছেন তিরমিজি শরীফের ওই দোয়াটা, যে দোয়াটা নবীজি সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা যখন অভাব অনটনের মধ্যে পড়ে যেত, দুঃখ কষ্টের মধ্যে পড়ে যেতেন, তখন কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা নবীজির কাছে আসতো, আসে বলতো গো আল্লাহর রাসূল একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই যে একজন সাহাবী যার নাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন অসময়ের মধ্যে মসজিদে নববীর মধ্যে সে কান্নাকাটি করতেছেন আল্লাহ তাআলার নিকট, আল্লাহ অভাব অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, তুমি আমার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে আমাকে গায়েবী রিজিকের ব্যবস্থা করে দাও। এইভাবে সে কান্না করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, তখন তিনি দেখলেন কে যেন এখনো তো নামাজের সময় হয় নাই, অসময়ের মধ্যে মসজিদে এসে কান্নাকাটি করতেছে। সে কি জানালা দিয়ে উকি মেরে দেখে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করতেছেন, অভাব অনটনের কথা বলতেছেন, দুঃখ কষ্ট পেরেশানির কথা আল্লাহ তাআলার কাছে বলতেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, এরে আবু উমামা এদিকে আসো, এরে আবু উমামা এদিকে আসো। নবীজি বললেন, কিছু দোয়া শিখাইয়া দিলেন যে এই দুরূদ শরীফটা পাঠ করবা, এই দুরূদ শরীফটা এক সকাল এক বিকাল তিনবার করে পাঠ করবা, এই দোয়াগুলো পাঠ করবা। নবীজি কিন্তু শিখাই দিয়েছেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দোয়াগুলো এই দুরূদ শরীফটা পাঠ করবা। দেখেন দুরূদ শরীফের অনেক ফজিলত। একবার যদি দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাথে সাথে 10টি নেকি দান করেন এবং আল্লাহ তাআলা আপনার 10টি গুনাহ মাফ করে দেন এবং 10টি মর্যাদা আল্লাহ তাআলা আপনার বৃদ্ধি করেন। আল্লাহু আকবার। এত
মর্যাদা, এত পাওয়ারফুল দুরূদ শরীফ, প্রত্যেকটা দুরূদ শরীফ। হ্যাঁ, যেমন এই যে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি যদি একবার পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা, হ্যাঁ, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা আপনার জন্যে, হ্যাঁ, 1000 দিন পর্যন্ত দোয়া করতে থাকবে। আল্লাহু আকবার। এই জন্যে প্রিয় দিনী মুসল্লিয়ানে কেরাম ভাইয়েরা, নবীজির প্রত্যেকটা দোয়ায় আপনারা আমল করবেন। যারা ঋণগ্রস্ততার মধ্যে আছেন, ঋণ মুক্তির দোয়াটা পাঠ করবেন এক সকাল এক বিকাল। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ঋণ মুক্তি হওয়ার জন্য এই দোয়াটা নবীজি কিন্তু তিরমিজি শরীফের মধ্যে কিন্তু দোয়াটা উল্লেখ করা হয়েছে। এই দোয়াগুলো আমল করবেন। আজকে বরকতপূর্ণ দিনে, বিশেষ করে বৃহস্পতিবার দিন এবং সোমবার দিন, নবীজি কিন্তু প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে এবং আপনার সোমবারে নফল রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ওগো আল্লাহর রাসূল, আপনি প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখেন কেন? নবীজি বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানতে চাও কেন প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে আমি নফল রোজা রাখি? সোমবারে এই জন্য নফল রোজা রাখি কারণ আমি যেদিন দুনিয়াতে এসেছিলাম ওই দিনটা কিন্তু ছিল সোমবার। এই জন্যে আমি আমার দুনিয়াতে আসার কি করি, আল্লাহ তাআলা যে আমাকে পাঠাইছেন অনুগ্রহ করে, এটা শুকরিয়া আদায় করে থাকি, শুকরিয়া যাপন করে থাকি। হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বরে রাসূল বললেন যে যেদিন আমি সর্বপ্রথম ওহী প্রাপ্ত হয়েছিলাম, কোরআন প্রাপ্ত হয়েছিলাম, ওই দিনটা ছিল সোমবার। এই জন্যে আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, প্রতি সপ্তাহের সোমবারে নফল রোজা রাখি। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে বৃহস্পতিবারে আপনি নফল রোজা রাখেন কেন? নবীজি বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমি প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে নফল রোজা কেন রাখি তোমরা জানতে চাও? তাহলে শোনো, প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে বান্দা যে আমল করে, এই আমল নামাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উপস্থাপন করানো হয়। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলার কোন বান্দা পৃথিবীর কোন জায়গায় কোন জমিনে বসে ইবাদত বন্দেগী করতেছে, আমলগুলো করতেছে, আমলগুলো আল্লাহ তাআলা দেখেন। এই জন্য আমি নফল রোজা রাখি প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এবং আল্লাহ যখন আমাকে দেখবেন, তাহলে যখন দেখবেন আমি রোজা রেখেছি, দেখার সাথে সাথে আল্লাহ তাআলা আমার মর্যাদা আরো বৃদ্ধি করে দিবেন। এই জন্যই আমি কি করি, প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে নফল রোজা রাখি। আল্লাহু আকবার। তাহলে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি যে সমস্ত আমলগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, ওই সমস্ত আমল আমরা একটু কষ্ট হলেও করি না। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে কিছু তাসবিহ তাহলিল নবীজি শিখিয়ে গিয়েছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পরে একবার বলতেন আল্লাহু আকবার, একবার কি বলতেন? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের সালাম ফিরানোর পরেই একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াগুলো পড়েন না, দেখেন সারাদিন আপনি রিজিকের জন্য পেরেশানি, আপনি চাকরি করতেছেন কেন? রিজিকের আশায়। টাকা পয়সা ইনকাম করার জন্য আপনি ক্যাত কামারি কাজ করতেছেন কেন? টাকা পয়সা ইনকাম করার জন্য। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনি যদি এই আমলগুলো করতে পারেন, নবীজির শেখানো আমল, আপনার এই টাকা পয়সার মধ্যে আরো বরকত দিয়ে দেবে। একবার বলুন সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা এবং আমার মহিলা মা বোনেরা যারা আপনারা শুনতেছেন, অবশ্যই অবশ্যই নবীজির শেখানো আমলগুলো কিন্তু করতে হবে, কারণ নবীজি হলেন আমাদের জন্য উত্তম আদর্শ। সূরা আহজাবের 1 আয়াতে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলতেছেন, অবশ্যই তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ 3 শ্রেণীর লোকের জন্য। 1 নম্বর, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ তাআলাকে পাওয়ার আশাবাদী, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, এবং ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতের প্রতি যারা আখিরাত কামনা করে, আখিরাতে যাইতে হবে বিশ্বাস স্থাপন করে। এরপরে 3 নম্বরে ওয়া যাকারাল্লাহা কাসীরা,
বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে তাদের জন্যই রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। সুতরাং নবীজি যে সমস্ত আমল শিক্ষা দিয়ে গিয়েছেন, আজকে শুক্রবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আজকে শুক্রবারে আসরের নামাজের পরে নিজ জায়গায় বসে যদি 80 বার আপনি একটা দুরূদ শরীফ, ছোট্ট একটি দুরূদ শরীফ রয়েছে, নামাজের কতটুকু সময় লাগে? 4 মিনিট 5 মিনিট সর্বোচ্চ লাগে। আপনি যদি আমল করতে পারেন, হাদিস শরীফের কথা সহিহ হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরের নামাজের পরে যদি আপনি 80 বার নিজ জায়গায় বসে এই দুরূদ শরীফটা 80 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার 80 বছরের গুনাহগুলো মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। হ্যাঁ, আপনার বড় বড় যত গুনাহ, অনেক গুনাহই তো আমরা করে থাকি, আমাদের গুনাহ অনেক হয়ে রয়েছে। সুতরাং আমরা কি পারবো না আসরের নামাজের পরে আজকে কমপক্ষে প্রতি সপ্তাহের শুক্রবারে আসরের নামাজটা পড়ে নিজ জায়গার মধ্যে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, ছোট্ট একটি দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটা অনেক পাওয়ারফুল। শুধু আপনার জীবনের যৌবনের গুনাহগুলো মাফ হবে বিষয়টা এমন নয়, আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন। অনেকেই অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানিতে যারা ভুগছেন, আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবেন। আপনি নবীজির শেখানো এই আমলটা করেন না? মাগরিবের নামাজের আগে আপনি দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। শুক্রবারে কিন্তু দোয়া কবুলের সময়। শুক্রবারে আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার জন্য ক্যামেরা করতে থাকে। মাগরিবের আগে দেখেন, এই যে শুক্রবার আপনারা মসজিদে আসলেন, হাদিস শরীফের মধ্যে সহিহ হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, সর্বপ্রথম যিনি এসেছেন তার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি উট কুরবান করলে আল্লাহর রাস্তায় যে সওয়াব হবে, সেই সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। সর্বপ্রথম যিনি আসেন, আর এরপরে যখন আসেন এরকম ভাবে একটি দুম্বা কুরবান করার সওয়াব দিয়ে দেন। এরপরে যে আসে, এরপরে একটি কাশি কুরবান করলে যে সওয়াব, সেই সওয়াব দিয়ে দেন। এরপরে যে আসে একটি মুরগি আল্লাহ রাস্তায় সদকা করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দিয়ে দেন। আল্লাহু আকবার। এই জন্যে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা বোনেরা যারা শুনতেছেন, অবশ্যই কিন্তু নবীজির শেখানো আমলগুলো আমাদেরকে করতে হবে। নবীজির শেখানো আমলগুলো ছাড়া দুনিয়াতেও শান্তি পাবো না, আখিরাতেও শান্তি পাবো না। আজকে শুক্রবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, এই শুক্রবার দিনের ব্যাপারে কিন্তু কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল হয়েছে। যেমন আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য ডাকা হয়। ইযা নুদিয়া লিস-সালাত মানে কি? যখন নামাজের জন্য, মানে জুমার নামাজ। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের জন্য যখন ডাকা হয়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ মানে তোমরা দৌড়ো, ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতের দিকে। জিকিরের দিকে মানে কি? আল্লাহ তাআলার ইবাদত। শুক্রবার ইবাদত কি? মসজিদে আসা, হুজুররা বয়ান করে, তাদের নসিহত শোনা, আমলগুলো ঠিক করা এবং আল্লাহ তাআলার জন্য নামাজ পড়া, এগুলো কি? ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের দিকে ফিরো, দৌড়ো দৌড়ো। তুমি ব্যবসার কাজ করতে, তো ব্যবসার কাজে লিপ্ত আছো, সুতরাং তুমি কিছুক্ষণের জন্য কাজটা বন্ধ করে দাও। যখন জুমার নামাজের আজান হয়ে যাবে, তখন জুমার নামাজের দিকে দৌড়ো। তুমি ক্যাট কামারে আর কাজ করো না, নামাজের জন্য রেডি হয়ে যাও। জুমার নামাজের আজান হওয়ার পর কিন্তু কাজ করা জায়েজ নেই। সুতরাং যখন আজান হয়ে যাবে, সাথে সাথে আমরা মসজিদে চলে আসবো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন, শুধু আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে বলতেছেন না যে আমার নামাজ, শুধু আমার জন্য নামাজ পড়তে থাকো, না। পরবর্তীতে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন,
প্রথম তো বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যে আল্লাহ তাআলার জিকিরের দিকে আসো, ইবাদতের দিকে আসো, অর্থাৎ মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসো। জুমার নামাজের আযান যখন হয়ে যায়, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। হ্যাঁ, তোমরা তো বুঝমান এটা তোমাদের জন্য কল্যাণকর। সুতরাং জুমার নামাজের আযান হয়ে গেলে এরপরে তুমি আর কাজকর্ম করবা না, কাজকর্ম তুমি বিরত রাখো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফাইযা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফাইযা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, তখন জমিনের মধ্যে ছড়ায়া পড়ো, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনের মধ্যে ছড়ায়া পড়ো মানে কি, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো। তোমরা যারা যারা ব্যবসার কাজ করতেছো ব্যবসা করো, এবং যারা ক্ষেত কামারে কাজ করতেছো তুমি করো, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ এটা আদায় করার পরে তুমি কি করো, আল্লাহ তাআলার কি করো, আল্লাহ তাআলার এই অনুগ্রহ অর্থাৎ ব্যবসা বাণিজ্যের কাজ তুমি করো, কোনো বাধা নেই। এই জন্যে সর্বপ্রথম দুনিয়াটা হলো পরীক্ষার হল। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আমার কোন বান্দা। দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ তাআলা পারতেন জান্নাত থেকে বের না করতে, এটা তো শয়তানে যে গন্ধম গাছের ফল খাওয়াইছে, এটা আল্লাহ তাআলা একটা পরীক্ষা আর কি, তাকে কত উসিলা যে জান্নাতে আসলে আল্লাহ তাআলা আগের থেকেই জানতেন যে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন। হ্যাঁ, আমরা দুনিয়াতে আসবো। দেখেন মানুষের মধ্যে আল্লাহ তাআলা দুইটা যোগ্যতা দিয়েছেন, যেই জন্য মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়। পশু পাখি, হ্যাঁ, অর্থাৎ পশু পাখি এবং ফেরেশতা। হ্যাঁ, সর্বপ্রথম আমাদের আগে কিন্তু ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে। পশু পাখিকে আল্লাহ তাআলা একটা যোগ্যতা দিয়েছেন, সেটা হলো মজা বোঝার যোগ্যতা, সাজা বোঝার যোগ্যতা কিন্তু দেয় নাই। আর ফেরেশতাদেরকে একটা যোগ্যতা দিয়েছেন, সেটা হলো সাজা বোঝার যোগ্যতা, মজা বোঝার যোগ্যতা দেয় নাই। পশু পাখিকে মজা বোঝার যোগ্যতা দিয়েছেন। এই জন্যই তো আপনার যে গরু ছাগল আছে এগুলো ছেড়ে দিলে আপনার ধানও খায় এবং কি আপনার অপর ভাইয়ের ধানও খায়, কারণ সে বোঝে না, তাকে শাস্তি দিবে, এটা সে সাজা বোঝার যোগ্যতাই তার নাই, এই জন্যই সে খায়। আর ফেরেশতাদের সঙ্গে যদি আপনি একটা মেয়েকে উলঙ্গ করে রেখে দেন, হ্যাঁ, বেগানা নারীকে রেখে দেন, তাহলে অর্থাৎ ফেরেশতারা এটা বুঝবেই না যে সে মানে বেগানা নারীর সাথে কি করতে হবে, কোনো খারাপ কাজ করতে হবে, মানে তার এই আল্লাহ তাআলা এইটা মানে অস্তিত্বটাই দেন নাই, যোগ্যতাটাই দেন নাই। মানুষের মধ্যে আল্লাহ তাআলা দুইটা যোগ্যতা দিয়েছেন, একটা হলো সাজা বোঝার যোগ্যতা, আর একটা হলো মজা বোঝার যোগ্যতা। মজা বোঝার যোগ্যতা মানুষ বুঝতে পারে, হ্যাঁ, আমি যে এই কাজটা করতেছি আমার অনেক মজা লেগেছে, এটা আমি বুঝতে পারি, এবং এর পিছনে সাজা রয়েছে এটাও কি আমি বুঝতে পারি। এই জন্যে সাজা বোঝার যোগ্যতা, মজা বোঝার যোগ্যতা দিয়েছেন মানুষকে। এই জন্যে মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়, সৃষ্টির সেরা। কারণ সর্বপ্রথম ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। ফেরেশতারা কিন্তু জমিনের মধ্যে আল্লাহ তাআলার তাসবিহগুলো আদায় করত, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহগুলো আদায় করতো। কিন্তু আল্লাহ তাআলার কাছে ভালো লাগে না, মজা লাগে না। কি জন্য মজা লাগে না? কারণ তাদের একটা যোগ্যতা যে সাজা বোঝার যোগ্যতা, তারা জাহান্নামের ভয়ে, হ্যাঁ, এমনও ফেরেশতা আছে অর্থাৎ তাদের শুরু থেকে যেদিন থেকে তৈরি করা হয়েছে এখনো পর্যন্ত সাজদায় পড়ে রয়েছে। আল্লাহ তাআলা বন্দিগি অর্থাৎ সাজার ভয়, জাহান্নামের আগুন এত কঠোর তারা সহ্য করতে পারবে না, সাজার ভয় আছে, কিন্তু মজা বোঝার যোগ্যতা নেই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এমন একটা জাতি সৃষ্টি করতে চাই যে জাতি গুনাহের কাজে লিপ্ত হবে এবং গুনাহের কাজ করার সাথে সাথে অনুতপ্ত হবে, আমার দিকে ফিরে আসবে, হ্যাঁ, আমার কাছে কান্নাকাটি করবে, আল্লাহ তাআলার নিকট কান্নাকাটি করবো আমরা। এই যে আল্লাহ তাআলার নিকট অনেক প্রিয়, যে কারণে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলার নিকট খাঁটি নিয়তে তওবা করো। দেখেন তওবার জন্য কিন্তু 4টি শর্ত রয়েছে। অনেকে আমরা একটা গুনাহের কাজ করি, গুনাহের কাজ করার পরে আস্তাগফিরুল্লাহ করলে শেষ না ভাই, এরকম তওবা করলে কিন্তু গুনাহ মাফ হবে না। গুনার কবুলের জন্য গুনাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আপনি মাফ করাইতে চান, অবশ্যই আপনাকে 4টি শর্ত মানতে হবে। 4টি শর্ত সাপেক্ষে যদি আপনি তওবা করতে পারেন, অবশ্যই তওবার জন্য 4টি শর্ত রয়েছে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন 1 নম্বর হলো
যে আপনি একটি গুনাহের কাজ করেছেন। গুনাহের কাজ অবশ্যই সংগঠিত হবেই, কারণ গুনাহের যোগ্যতা আপনার আমার মাঝে আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং গুনাহের কাজ হওয়ার সাথে সাথে যেন আমরা অনুতপ্ত হয়ে যাই। এক নম্বর কি? এক নম্বর হলো যে গুনাহের কাজটা আমার দ্বারা সংগঠিত হলো ওই কাজটা আমি যাতে আর না করি জীবনে, এবং আমি যেন এটাকে ছেড়ে দেই। 2 নম্বরে ছেড়ে দিতে হবে। 3 নম্বর লজ্জিত হওয়া। 4th নম্বর একটা শর্ত যুক্ত করা যায়, সেটা হলো এটা যদি বান্দার হক, হকুল্লাহ। হক হলো 2 প্রকার। এক প্রকার হককে বলা হয় হকুল্লাহ, আরেক প্রকার হক হলো হকুল ইবাদ। যদি বান্দার হকের সাথে সম্পৃক্ত থাকে গুনাহের কাজটা, যেমন মনে করেন আপনার কাছ থেকে ফাঁকিবাজি করে 100 টাকা আমি চুরি করে নিয়ে গেলাম, এরকম যদি আমি করে থাকি এটা হকুল্লাহ। সুতরাং আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে এটা আপনার এই টাকাটা আদায় না করে দিব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মাপ পাবো না। হয়তো আপনার কাছে দিতে হবে। অনেকে বলে হুজুর চিটাগাং গিয়েছিলাম, তার কাছ থেকে অমুকের কাছ থেকে পকেট মেরে টাকা এনেছি, অর্থাৎ কিভাবে মানে কার কাছ থেকে এনেছি জানি না, তাহলে কিভাবে দিব? গুরুত্বপূর্ণ একটি মাসআলা, গুরুত্বপূর্ণ একটি মাসআলা। অনেকে কিন্তু এই প্রশ্নটা করে থাকেন, হুজুর সারা জীবন পকেট মার অর্থাৎ চুরি ডাকাতি করেছি, সুতরাং কার কাছ থেকে কত টাকা এনেছি কিভাবে দিব? এখন তো অনুতপ্ত হয়েছে, আর চুরি করব না। কারণ এখন চলে যেতে হবে কবরে। কবরের ডাক এসে গিয়েছে। যখন মানুষের বয়স বাড়তে থাকে, যখন সে বৃদ্ধ হয়ে যায়, তখন তার সঠিক বয়স আসে। কারণ বাবা দুনিয়াতে কিন্তু টাকা যাবে না। আমাদের অতীতে যারা আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, ইষ্টি গোষ্ঠী, ভাই বেরাদর যারা, তারাও কিন্তু একদিন দুনিয়াতে ছিল। আমরা যেরকম হাঁটতেছি তারাও কিন্তু এভাবে হাঁটতো। আমরা যেভাবে কথা বলতেছি এভাবে তারাও কিন্তু কথা বলতো। আমরা যেভাবে বাজারে যাই তারাও কিন্তু সেইভাবে বাজারে যাইতো, হাট বাজার করতো। কিন্তু আজকে তারা কোথায় চলে গেল? এই জন্য কবি বলেন, কুজা খায়রুন কুজাই ফারাউন, কুজা খায়রুন কুজাই ফারাউন, কুজাই নমরুদু সুদহামা, কুজা খায়রুন তাহার শাহে, কুজা খায়রুন সুলাইমান। এখন জাহাজ গাড়ি বাড়ি কলের বিদার, ওগো বিনা কোলে হাওয়ায় উড়তো হযরত সুলাইমান। মোরা সেই মুসলমান। কত রাজা, কত বাদশাহ, কত শাহানশাহ, কত আমির উমারা এই দুনিয়ার জমিনে ছিল, যাদের ঘরবাড়িগুলা কত মজবুত ছিল, যাদের ধমকে জমিন তরতর করে কাঁপতো। আজকে তাদের কবরের উপরে বেড়া বকরি হাঁটে, কবর থেকে কেদাইমার মতো কিন্তু তাদের শক্তি নাই। এই জন্য হকুল ইবাদ যেটা রয়েছে, বাবারা আমার, মহিলা মা বোনেরা যারা শুনতেছেন, অবশ্যই হকুল ইবাদ বান্দার হক যদি নষ্ট করে থাকি, যেরকম মাসআলাটা বলতেছিলাম, আপনি যদি এরকম যদি হয়ে থাকে যে অমুকে চুরি করেছে, কার কাছ থেকে চুরি করেছে, টাকা কিভাবে দিবে, সে তো এখন অনুতপ্ত হয়েছে। দেখেন এই মাসআলা হলো আপনি সওয়াবের নিয়ত ছাড়া যত টাকা তার কাছ থেকে এনেছিলেন, তাকে দিয়ে দিতে হবে। সওয়াবের নিয়ত ছাড়া আপনি সওয়াবের নিয়ত করবেন না, তার সওয়াবের নিয়তে দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার নিকট সে বলবে, তখন আল্লাহ তাআলা আপনার এই টাকা উপস্থাপন করে তাকে দিয়ে দিবে। আল্লাহু আকবার। এই জন্য দেখেন শরীয়তের উলামাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল, শরঈ বিধান, শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো ইবাদত নয়। এক একটা মাসআলা, এই যে একটা মাসআলা আপনারা জানতে পারলেন, 1000 নফল নামাজ পড়লে যে সব, একটা মাসআলা শরীয়তের জানা এটা এরকম সব। আপনি দাঁড়াইয়া 1000 নামাজ পড়লে যেরকম সব, ঠিক আপনি এই একটা মাসআলা, শরীয়ী মাসআলা জানা, এটা কি এর চাইতেও বেশি সব আল্লাহ তাআলা আপনার আমল নামা এই জন্য দিয়া দিবে। এই জন্য কি করা, মানে আলেম ওলামাদের কাছ থেকে মাসআলা মাসাইল, জরুরি যে সমস্ত মাসআলা মাসাইল শিখা। মানে সময় শেষ হয়ে গিয়েছে। এই জন্যে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে তৈরি করেছেন, এই জন্যই কিন্তু আমাদেরকে দুনিয়াতে আমরা যে জন্য এসেছি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির প্রত্যেকটা আমল সুন্নত অনুসরণ করা তৌফিক দান করুক। আমিন। ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।